রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা দিন নতুন করে শুরু করেছি। তো সকালের যেসব কাজকর্ম থাকে সেগুলো করতে শুরু করে দিয়েছি। রুটির আটা মেখে তরকারি করে নিলাম, আর এদিকে বসিয়েছি একটু খিচুড়ি, আর রুটি একদিকে বানাচ্ছি। চলো দেখতে থাকো সকালের রুটিন। বন্ধুরা, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। রান্না সকালে রুটি, তরকারি, খিচুড়ি সব হয়ে গেছে। চা মাসিকে দিয়ে দিয়েছি, এবার সকলকে খেতে দেব। আর কান্তিবাবু এখনও ঢোকেনি, ও রুটি তরকারি করলাম আর ফল, এই হচ্ছে মেনু। আজকে মায়ের জন্য নিরামিষ, আমাদেরও নিরামিষ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারে নিরামিষই খাই। তো রান্না সকালে একটা তরকারি, খিচুড়ি, পটল ভাজা এগুলো করেছি। এবার দুপুরে কি করব এখনও ঠিক নেই, দেখা যাক। কান্তিবাবু ঢুকুক তারপরে। তো মাসি এসেছে, কাজ করছে। মায়ের সকালে উঠে পালন করা হয়ে গেছে, রান্নাবান্না করব, স্নান করব, পুজো করব। আজকে হচ্ছে বৃহস্পতিবারে, তো পুজো থাকে, অনেকটা সময় লাগে করতে। করবো, মা পুজোর বাসনগুলো মেজে দিচ্ছে পরিষ্কার করে, চকচকে ঝকঝকে করে। আমি অত ভালো করে মাজতে পারি না। তো কিছু জিনিস যেগুলো দেখছি, দেখতে খুব ভালো লাগছে। পরিবর্তন, তাই না? পরিবর্তন জীবনের নিয়ম। পরিবর্তনকে মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। হ্যাঁ, তো একটা সময় এই যে আজকে এত অনুপ্রবেশকারী ভারতে ঢুকেছে, ছিল তারা এতদিন কোনো লিগ্যাল ডকুমেন্টস ছাড়াই। আজকে বিজেপি সরকার আসার পর তাদেরকে তাদের রাজ্যে ফিরে যেতে বলছে, তাদের দেশে ফিরে যেতে বলছে। তো দেখো, প্রথমত হচ্ছে কোনো বাড়িতে থাকতে গেলে তার লিগ্যাল ডকুমেন্টস লাগে, তার বৈধ একটা স্বীকৃতি লাগে, যে স্বীকৃতিটা তাদের কাছে ছিল না। এইভাবে যে হুট করে আমি যার বাড়িতে গিয়ে ঘাঁটি গেড়ে বসে পড়লাম, বা সেখান থেকে আর আমি যাওয়ার কোনো ইয়েই করছি না, সে তার বাড়িতে আমাকে কেন থাকতে দেবে, তাই না? যেখানে আমার নিজস্ব একটা বাড়ি আছে, সেই বাড়ি আমার ভালো লাগছে না, আমি ছেড়ে দিয়ে অন্যের বাড়ি চলে গেলাম, সেখানে গিয়ে ঘাঁটি গেড়ে বসলাম, এটা তো ঠিক নয়। তো সরকার যে পদক্ষেপ নিচ্ছে, আমার মতে বলে যে আমাদের সরকারের সেই পদক্ষেপকে সাধুবাদ জানানো দরকার। অনেকেই এটাকে নিয়ে মন্তব্য করছে, অনেকেই বাজে কথা বলছে। দেখো, কিছু ভালো করতে গেলে না একটু কঠোর হতে হয়, একটু কঠোর হতেই হবে। আজকে যদি আমি সবাইকে আমার বাড়িতে বসতে দিই, খেতে দিই, শুতে দিই, সেটা তো ঠিক না। তাহলে তো ভারতবর্ষ মানে পলাশিপাড়ার সব লোক আমার বাড়িতে এসে বসবে, এত দয়ালু হলে, এত মহান হলে। তো এরা এসেছিল, রাজার হালে থাকতো, সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিত, এবং অন্য দেশ থেকে এসে আমাদের বিরুদ্ধেই কথা বলতো, পাকিস্তানের হয়ে কথা বলতো। তারা যে দেশে ছিল, খাচ্ছিল, সুযোগ সুবিধা নিচ্ছিল, কাজ করে তাদের দুবেলা দুমুঠো মুখে ভাত উঠছিল, সেই ভারতবর্ষের বিরুদ্ধেই তারা কথা বলত। এই অনুপ্রবেশকারীরা, কী অবস্থা, রাজ্যটার কী অবস্থা ছিল। পরিবর্তন প্রত্যেকটা মানুষেরই দরকার, আমারও দরকার, তোমারও দরকার। একটু সময় দাও, ধৈর্য ধরো। কিছু করতে গেলে না একটু ধৈর্য ধরতে হয়, যে ভালো কিছু পেতে গেলে, ভালো কিছু করতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। সবে মাত্র কয়েকদিন হলো নতুন সরকার গঠন হয়েছে, একটু ধৈর্য ধরো, একটু সময় নাও, ভালো হবে। দেখছি তো চোখের সামনে, আরও আরও অনেক ভালো হবে। চলো। এখনই আসলাম পুজো করতে, রান্নাবান্না করে জলখাবারটা করে নিয়েছি। এখনও দুপুরে রান্না করতে করিনি। তো ভাবলাম মা আছে, মা সবজিগুলো বানিয়ে দিচ্ছে, অনেক আমার হাতে হাতে হেল্প করছে। আর এখন আমি পুজোটা করতে আসলাম, ভাবলাম পুজোটা করে নিই, কারণ বৃহস্পতিবারে সবার আগে বড় কাজ হচ্ছে পুজো করা, মা লক্ষ্মীর পুজো করা, ঘট স্থাপন করা, এই দুটো হচ্ছে সবথেকে বড় কাজ। আর এই কাজ দুটো যখন কমপ্লিট হয়ে যায় না, তো ভাবি অনেকটা কাজ হয়ে যায়। আর গোপুর আজকে সকালে একবার পুজো করেছে মা, আজকে পারণ ছিল, যার জন্য আমি গোপুকে আর স্নান টান করালাম না, এমনি পুজো করতে বসালাম।
আর গাছ থেকে ফুল মা তুলে দিয়েছে, আমার অনেক হেল্প হচ্ছে। পুজোর মা আলপনা দিয়ে দিল, তো কি বলবো, প্রচুর প্রচুর হেল্প হচ্ছে আমার। আর এখানে ফল বানিয়ে নৈবেদ্য সাজিয়ে নিয়েছি, এবার পুজো শুরু করব। আর মিষ্টি পুজোর জন্যই এনেছে, তো ঠাকুরের পুজোতে বেশ ফল টল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করতে বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। যে তোমারে ডাকো তুমি যাও তার কাছে, নিজ গুণে কৃপা করি বসিয়া আসনে, কৃপা দৃষ্টি করো মাগো যত ব্রতিগণে, এই মাত্র বর তুমি দাও গো সবার। কৃপা দৃষ্টি করো যদি জগতের প্রতি সংশোধন হতে পারে সবার প্রকৃতি, সুখ শান্তি সব হয় সকলের ঘরে, ধর্মচার ধর্মভাব সবার অন্তরে। লক্ষ্মী বলে মুনি তুমি ভক্তির প্রধান, তোমার ইচ্ছাই হয় সর্বত্র কল্যাণ, যখন হয়েছে ইচ্ছা তোমার অন্তরে জগতের দুঃখ দূর করিবার তরে। এই বলে মুনিয়া লইল প্রণাম, লক্ষ্মীরে করিল তখন হলো, চুল টুল আশ্রাই। আর সকালে বানিয়েছিলাম, বললাম খিচুড়ি বানিয়েছিলাম, তো মাদের সব খেতে দিয়ে দিয়েছি। 11:30 মতো বাজে, আমারও পুজো হয়ে গেল। এবার আমি খাবো, পুজোর প্রসাদ করে দেবো, তারপর টিফিন করবো। চলো, চুলটা শুকিয়ে গেছে তো মনে ভীষণ গরম, পুজো করতে গিয়ে না ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। এত গরম এত গরম।
আজকের না, কিন্তু এটা কালকের। এটা সকালে সয়াবিন দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি হয়েছিল কান্তিবাবু। আর এটা করেছি উচ্ছে আলু চচ্চড়ি মুসুরির বড়ি দিয়ে, মটরের বড়ি দিয়ে। আর এটা করেছি ঝিঙে পটল আলু মটরের বড়ি দিয়ে একটা তরকারি, আর উচ্ছে আলু চচ্চড়ি মুসুরির বড়ি দিয়ে। আর এখানে করেছি, ফুটিয়ে যাচ্ছে কেন, এটা করেছি পনির কাঁচা লঙ্কা দিয়ে করেছি, পাতলা পাতলা ঝোল ঝোল। আর এখানে আছে টক দই, মিষ্টি দই, আর এখানে আম মাখা। এই হচ্ছে আজকের মেনু। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আজ ছিল বৃহস্পতিবার, তো সন্ধ্যাটা একটু বেশ ধীরে সুস্থে ভালো করে দিতে হয়। তো এখন চা বসিয়েছি, আর ওখানে টুটাই দিয়ে এসেছে, ওর সাথে গল্প করছিলাম। আর এই দেখো কিছু বাসন মাসি ধুয়ে দিয়ে গেছে, সেগুলো র্যাকে সাজাচ্ছি। আর হ্যাঁ, এই র্যাকটা আমি কিনে এনেছি। র্যাকটা না আমার বেশ পছন্দ হয়েছে, আর এটা আমি দোকান থেকে কিনে এনেছি। আমার খুব পছন্দ হয়েছে। এটা একটা কিনবো করে কেনা হচ্ছিল না। আর যেহেতু আমার বাসনের সংখ্যা প্রচুর, তাই মানে রাখতে পারছিলাম না, যার জন্য এটা আমার খুব দরকার ছিল। চাটা খেয়ে রুটি করে নিয়েছি। এবার বানাচ্ছি হচ্ছে সাবুর পায়েস। হ্যাঁ, এটা আমি ফোনে দেখেই বানাচ্ছি, কারণ জানি না খেতে কেমন হবে। ফার্স্ট টাইম ট্রাই করলাম। আশা করি, এখন তো ভয়েস ওভার দিচ্ছি, মোটামুটি হয়েছে। আর একটু ভালো হতে পারতো, বাট হয়েছে, মোটামুটি হয়েছে। মন্দের ভালো হয়েছে এক কথায়। কান্তিবাবু খাইনি, আমি আর মা খেয়েছি, মোটামুটি ভালো হয়েছে। আর যে কোনো মিষ্টি তো আমার বেশ প্রিয়, সে যেভাবেই রান্না করো না কেন। তবে হ্যাঁ, দুধ অনেকটাই দিয়েছি। দুধটা কালকে দুধ ছিল, সেটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে তারপরে সাবুটা ধুয়ে ভিজিয়ে জল ছড়ানো ছিল, তো তারপরে সেটাকে দিয়েছিলাম। আমার তো বেশ ভালো লেগেছে ভাই। যাই হোক, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি অবশ্যই এটা ইউটিউব দেখে বানিয়েছি, আমি কোনো দিন বানাইনি বা বানাতে জানতামও না। আর এই বাটিটাতে করেছি, যার জন্য দুধটা জাল দিয়েছি, ধারগুলো একটু লেগে গেছে। রাত্রের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট। তো রাত্রে এখন ব্রাশ করা, ফেস ওয়াশ করার, মা বোতলে জল শেষ হয়ে গেছিলো, সেটা মা ভরছিল। মা আসার পর আমার অনেক কাজ হয়েছে, উপকার হচ্ছে। আজকে রুটি করতে গিয়ে দেখছি এই গ্যাসটা এখানটায় লিক করছে, পুরো আগুন ধরে একাকার হয়ে গেছিলো। তাড়াতাড়ি অফ করে এখন আবার এই গ্যাসটা কিছুক্ষণ পরে এই গ্যাসটা জ্বালালাম। দেখি কালকে গ্যাস ওভেনটা পাঠাতে হবে, কী প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। মাকে বললাম ওই গ্যাস ওভেনটা যেন আর জেলো না। আর সাবুর পায়েসটা তো আমার বেশ ভালো লেগেছে। কান্তিবাবু খাইনি, বলেছে আমি খাবো না, না খেলে আর কি করা যাবে। ওর দুধ জাল দিয়ে দিয়েছি। দুধের একটা ভিজাতে দিই, নাহলে কী হয় বলো তো, উঠতে চাই না। তো রাত্রের কাজকর্ম সব কমপ্লিট, ব্রাশ করা যা কিছু থাকে, মুখ ধোয়া, চুলটা বেঁধে শুধু আঁচড়াবো, কারণ বেঁধে শুতে পারছি না। কিছুদিন যাবৎ এটা হচ্ছে যে চুল বেঁধে শুতে পারছি না। না ধরো, তো কিছুদিন যাবৎ এটা হচ্ছে যে চুল বেঁধে শুতে পারছি না, ভীষণ গরম। তো চলো আজকের মতো আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, শুভরাত্রি। আর হ্যাঁ, এই যা গরম পড়েছে, গরমে বারবার একটা জিনিস বলি, বেশি করে ফল, বেশি করে জল মাস্ট কিন্তু। চলো টাটা, শুভরাত্রি, সকলে ভালো থেকো।